আজকে আমরা করব ভেক্টর চ্যাপ্টার। কি বলছে প্রথম অঙ্ক নাম্বার 1 বলছে a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর। বলছে সম্পর্কটি কি শর্তে সঠিক হবে। আমরা যেটা করতে পারি এই ক্ষেত্রে উভয় পাশে a ভেক্টর কেটে যাবে। যদি a ভেক্টর কেটে যায় তাহলে b ভেক্টর আর এখানে মাইনাস b ভেক্টর এদিকে আসবে প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ 2b ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তার মানে b ভেক্টর ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ যে শর্তে b ভেক্টর মানটা শূন্য হবে, অর্থাৎ b ভেক্টর যখন শূন্য ভেক্টর হবে, বা আমরা যদি বলতে পারি b ভেক্টর যদি অকার্যকর বা শূন্য ভেক্টর হয় তখনই কি হবে, a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর সম্পর্কটি হবে। এত হবে কি বলছে, a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর। এই জিনিসটা কখন সম্ভব, এটা সমান সমান এটা কখন সম্ভব। আমরা দেখলাম ক্যালকুলেশন করে যখন b ভেক্টরের মানটা 0 আসছে, অর্থাৎ b ভেক্টর যদি শূন্য ভেক্টর হয়, কি ভেক্টর হবে, শূন্য ভেক্টর যদি হয় তখনই কিন্তু a ভেক্টর প্লাস b ভেক্টর ইজ ইকুয়াল টু b ভেক্টর প্লাস a ভেক্টর সম্ভব। কি বলছে, দুটি ভেক্টরের প্রতিটির মান p, এদের লব্ধির মান p, ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ হলো কত ডিগ্রি সেটা বলতে হবে। তা আমরা জানি কি, আমরা জানি দুয়ের দাগ লিখতে পারি, আমরা জানি দুটি ভেক্টরের প্রতিটির মান p এবং লব্ধির মান p। তাহলে আমরা জানি সূত্রটা কি, c স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা লিখতে পারি আমরা এখানে cos আলফা। আলফাটা কি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন লব্ধির মান p বলেছে, এর মান p স্কয়ার প্লাস p স্কয়ার, b এর মানও p প্লাস 2 ইন্টু p cos আলফা। যেখানে এর মান p, b এর মান p, a b দুজনের মানে p বসালে আমার লব্ধির মানও p বলে দিচ্ছে। এখান থেকে ক্যালকুলেশন করলে p স্কয়ার ইজ ইকুয়াল টু 2p স্কয়ার হবে, এখান থেকে 2p স্কয়ার প্লাস 2p স্কয়ার cos আলফা। তাহলে 2p স্কয়ার cos আলফা থাকে এই পাশে কি বলে থাকছে, p স্কয়ার থেকে 2p স্কয়ার বাদ যাচ্ছে, 2p স্কয়ার বাদ। তাহলে এখান থেকে মাইনাস p স্কয়ার পড়ে থাকবে, এখান থেকে 2p স্কয়ার cos আলফা পড়ে থাকবে। ওই পাশে p স্কয়ার কেটে গেলে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 1/2। এই মাইনাস 1/2 মানে cos কত ডিগ্রি, মানে আলফার মান কত হবে, আলফার মান হবে cos ইনভার্স 1/2 মাইনাস 1/2। cos ইনভার্স মাইনাস 1/2 মানে কত, cos ইনভার্স 1/2 মানে হচ্ছে আলফার মান হবে 120 ডিগ্রি। আলফার মান হবে 120 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের আলফার মান। অর্থাৎ দুটি ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। কোন অপশনটা সঠিক, এখানে অপশন 120 ডিগ্রি কত, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন বলছে যে দুটি সমমানের বল প্রতিটির একটি কণার উপর একযোগে ক্রিয়া করছে। বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সঙ্গে সমান। এক্ষুনি যে অঙ্কটা করলাম, দুটো ভেক্টরের মান ছিল p এবং তাদের লব্ধির মানটা প্রতিটা ভেক্টরের সঙ্গে সমান, লব্ধির মানও p। এক্ষুনি যেটা করলাম সেক্ষেত্রে আমার কোণের মান কত ছিল, আলফার মান এসেছিল 120 ডিগ্রি। আলফার মান যদি 120 ডিগ্রি এসেছিল তার মানে সেটা হচ্ছে স্থূলকোণ, তাই পরের অঙ্কটা হবে স্থূলকোণ। কোন অপশনটা সঠিক, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা গেল 3-এর দাগ। তারপর 4-এর দাগে কি বলছে, 4-এর দাগে বলছে যে নিচের রাশির মধ্যে কোনটি ভেক্টর রাশি। এটা বোঝা যাচ্ছে যে রাশিগুলির মধ্যে হচ্ছে ঘাত হলো একটি ভেক্টর রাশি। তারপরে 5-এর দাগে বলছে, 4-এর দাগে কি উত্তর, 4-এর দাগে হচ্ছে ঘাত হচ্ছে সঠিক অ্যান্সার। 5-এর দাগে কি বলছে,
পাঁচে থাকবো যে এফ মানে দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, মোট বলের মান কত হবে? এফ মানে দুটি বল পরস্পরের সমকোণে ক্রিয়াশীল, এফ মানের উপর দুটি বল, এফ মানে দুটি বল পরস্পরের সঙ্গে সমকোণে ক্রিয়াশীল, তাহলে বলছে মোট বলের মান কত হবে। তাহলে লব্ধি বল যদি আমরা বের করি, তাহলে আমার কোশ্চেন নাম্বার 5 লব্ধি বল বের করতে হবে। লব্ধি বল, লব্ধি বল যদি আমরা বের করি তাহলে দেখতে পাবো যে সি এর মান কত হবে। লব্ধি বলের মান কি বলেছে এখানে, ক্রিয়াশীল মোট বলের মান বের করতে হবে। তাহলে এফ মানে দুটি বল, মানে দুটো মানে এফ, মানে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তার মানে এখান থেকে কি পাচ্ছি আমরা, রুট ওভারের মধ্যে 2f স্কোয়ার প্লাস 2f স্কোয়ার cos 90 এর মান কত, 0। কারণ আমরা জানি সাইন এর মান 0 থেকে 1 এর দিকে যায়, আর cos এর মান 1 থেকে 0 এর দিকে যায়, সেই মতো। তার মানে এখান থেকে এর মান যদি 0 হয়ে যায় তাহলে রুট ওভার 2f স্কোয়ার, সেখান থেকে f বেরিয়ে আসবে, ও থাকবে √2। তাহলে f √2 বা √2f যেটা, সেটাই হচ্ছে অ্যান্সার। অর্থাৎ এখান থেকে আমাদের অ্যান্সারটা এইভাবে বলা যাবে না, f √2 মানে √2 এর মান কত, √2 এর মান হচ্ছে 1.414 সামথিং, এমন কিছু আছে, f ইন্টু 1.414, অর্থাৎ 1 থেকে 2 এর মাঝে, অর্থাৎ f এবং 2f এর মাঝে। তাহলে উত্তরটা কি হবে, f এবং 2f এর মাঝে, f এবং 2f এর মাঝে অবশ্যই। এটা হচ্ছে অপশন আমার সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। 1 এবং 2 এর মাঝে, তার মানে f এবং 2f এর মাঝে হবে। কোশ্চেন নাম্বার 6 বলছে যদি দুটি ভেক্টর a এবং b একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে তবে কি হবে। তো এটা দুটি একক ভেক্টর বলে ভালো হতো। একক ভেক্টর মানে আমাদের যেটা দেওয়া আছে কোশ্চেন নাম্বার 6, মড অফ এ ভেক্টর যেটা, তার মানে ওরা এ বলছে, তার মান যা হবে মড অফ বি ভেক্টর, তাকে আমরা বলছি বি, তার মান কত 1। এই দুটো একক ভেক্টর বা এর মান হচ্ছে 1। এবং আরেকটা জিনিস বলে দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টরের, এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলেছে, এর মধ্যবর্তী কোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা যদি ধরে নিই এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি যদি আর ভেক্টর হয়, তাহলে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আর ভেক্টর ইজ ইকুয়াল টু যদি এ ভেক্টর প্লাস বি ভেক্টর হয়, তাহলে আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে আলফা, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি ধরেছি, মানে লিখে দিতে পারি আমরা থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখান থেকে মানগুলো যদি বসাই, এ মানে 1, এর মান কত 1, মানে 1 এর স্কোয়ার মানে 1, বি এর স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 মানে 2 ইন্টু cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 2 2 কেটে যাচ্ছে, মানে এখান থেকে কত পাচ্ছি আমরা, এর মান 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে √3। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি আর ভেক্টরের মান যদি √3 হয়, তাহলে নিঃসন্দেহে বলা যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা, এখান থেকে কি বলা যাবে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটা, তার মডুলার যদি আমরা শুধু মান বের করি, তাহলে তার মান কি হবে, তার মান অবশ্যই কিন্তু 1 এর থেকে কিন্তু বড় হবে। তার মান অবশ্যই 1 এর থেকে বড়, কারণ √3 এর মান কিন্তু 1 এবং 2 এর মাঝে, এর মান কিন্তু 1 এর থেকে অবশ্যই বড় হবে। এটা গেল অপশন এ। অপশন এ যেহেতু সঠিক, তো অপশন বি সঠিক হতে পারে না। অপশন বি বোঝা যাচ্ছে লেস দ্যান দেওয়া আছে, মানে 1 এর থেকে ছোট বলা আছে, ঠিক আছে, তার জন্য ওটা হতে পারে না। আচ্ছা, তারপরে যেটা আছে আমাদের অপশন সি। অপশন সি যেটা দেওয়া আছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান বলছে 1 এর থেকে বড় না ছোট, সেটা বলতে হবে। তো তার জন্য আমরা ধরে নেব যে আমাদের বিয়োগের ক্ষেত্রে, দুটি ভেক্টরের অন্তরের ক্ষেত্রে আমাদের যে লব্ধির মান সেটা হচ্ছে আর প্রাইম ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এক্ষেত্রে যদি আর প্রাইম এর মানটা যদি আমরা বের করি, তার মান হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, 2ab cos থিটা। তার মান কত হয়ে যাবে, রুট ওভারের মধ্যে 1 প্লাস 1 মাইনাস 2 ইন্টু 1/2 cos 60 এর মান, এটা এই দুটোর মান 1, তো 1 বসালে 2 1 কে 2 হয়ে যাবে, তার সঙ্গে cos 60 মানে হাফ, মানে 2 2 কাটা গেল, রুট ওভারের মধ্যে 1 প্লাস 1 মাইনাস 1, 1 আর 1 কেটে যাবে, মানে রুট ওভারের মধ্যে 1, তার মানে 1
অর্থাৎ আর প্রাইম যে মানটা অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মডুলাস যদি আমরা করি, মাইনাস বি ভেক্টরের যদি মড নিয়ে আমরা, তার মান হয়ে যাচ্ছে 1 এর সমান। 1 এর থেকে বড়ও না, 1 এর থেকে ছোটও না। তাই অপশন সি আর ডি এই জন্য হবে। তাহলে অপশন সঠিক উত্তর বলো, তাহলে একটাই থেকে যাচ্ছে, সেটা হলো অপশন এ। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। বলেছে কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7 বলছে যে চিত্রে 2.1 মানে এই যে চিত্রটা আঁকা আছে, এই চিত্রে বলছে যে এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে দুটি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর হচ্ছে দুটি ভেক্টর, দুটি ভেক্টরের লব্ধি, এ ভেক্টর বি ভেক্টর দুটির লব্ধি, সেটা কোনটা? আর ভেক্টর। যে বলছে আর ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি, এবং আর একটা মান কত ভাবে বলছে আর ইজ ইকুয়াল টু বি বাই রুট টু। আর ইজ ইকুয়াল টু যদি বি বাই রুট টু হয়, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি রুট টু ইজ ইকুয়াল টু বি বাই আর। আমাদের বের করতে বলেছে কি, বলেছে থিটা এর মান কত হবে। রুট টু ইজ ইকুয়াল টু যদি বি বাই আর হয়, বি বাই আর মানে কি, বি মানে অতিভুজ, তাহলে আমরা যদি সিম্পলি ভাবি তাহলে এটা হচ্ছে অতিভুজ, আর আর মানে ক্ষেত্রে লম্ব, তাহলে অতিভুজ বাই লম্ব হবে। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব মানে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সাইন থিটা অতিভুজ বাই, আচ্ছা এটাকে উল্টো যদি দিই আমরা, মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 1 বাই রুট টু। 1 বাই রুট টু আছে, লম্ব বাই অতিভুজ মানে তো সাইন থিটা, তাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই রুট টু। তার মানে থিটা ইজ ইকুয়াল টু কত হবে, সাইন ইনভার্স 1 বাই রুট টু, 1 বাই রুট টু, সাইন ইনভার্স 1 বাই রুট টু, যার মান থিটার মান তাহলে কত হচ্ছে 45 ডিগ্রি। এই হচ্ছে 7 দাগ গেল। 8 দাগে বলছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই শর্তটি প্রযোজ্য হবে যখন, মানে কখন এই শর্তটি প্রযোজ্য হবে। তা কি দেওয়া আছে আমার কোশ্চেন নাম্বার 8, কি বলা আছে যে এ ভেক্টর ডট বি ভেক্টর তার স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু বলেছে এ স্কয়ার বি স্কয়ার, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যেটা লিখতে হয়, ডট প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, ভেক্টর ডট বি ভেক্টরের যদি সূত্র করি আমরা, তাহলে পাবো এ স্কয়ার, আচ্ছা এ বি কস থিটা, এটা আমরা পাই এ বি কস থিটা, তার স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার। তাহলে স্কয়ারটা যদি ভাগ করে দিই, তার মানে আচ্ছা এখানে ক্যাপিটাল এ ছিল নাকি না স্মল এ ছিল, আচ্ছা এটা স্মল এ, স্মল স্মল বি, এটা হচ্ছে স্মল স্মল এ, এটাও তাই স্মল এ বি হবে। এখান থেকে পাবো আমরা কি এ স্কয়ার বি স্কয়ার কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কয়ার বি স্কয়ার। এখান থেকে আমরা এটা পাবো। এখান থেকে আমরা লিখতে পারি এ স্কয়ার বি স্কয়ার কেটে যাবে, তার মানে কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1 পাবো। কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে সেখানে অ্যাকচুয়ালি 1 ঠিক না, এটা হচ্ছে কস থিটার মান, তাহলে কস থিটার মান কত হবে, কস থিটার মান হবে প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 1 হবে। এখন বলছে cos থিটা ইজ ইকুয়াল টু যদি প্লাস 1 হয়, cos থিটা ইজ ইকুয়াল টু যদি প্লাস 1 হয়, তাহলে সেক্ষেত্রে থিটা কত হবে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে থিটার মান কত হবে, সেক্ষেত্রে থিটার মান হবে হচ্ছে 0 ডিগ্রি, সেক্ষেত্রে থিটার মান কত হবে 0 ডিগ্রি। আবার cos থিটা এটাও হতে পারে যে cos থিটা ইজ ইকুয়াল টু যদি মাইনাস 1 হয়, তাহলে সেক্ষেত্রে থিটার মান কত হবে 180 ডিগ্রি। অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখা যদি একই দিকে যায়, দুটো ভেক্টর যদি একই দিকে যায়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ সবসময় হয় মধ্যবর্তী কোণ কত হবে, দুটো সমান্তরাল ভেক্টরের ক্ষেত্রে যদি একই দিকে মুখ করে তারা থাকে, তাহলে মধ্যবর্তী কোণ হয় 0 ডিগ্রি। এবং দুটো সমান্তরাল সরলরেখা যদি বিপরীত দিকে মুখ করে থাকে, তাহলে সেক্ষেত্রে মধ্যবর্তী কোণ হয় কোণ 180 ডিগ্রি। কেন হয়, কারণ দুটো একই ভেক্টর যদি একেবারে উপর ওভারল্যাপ করে, একটা ভেক্টর আছে এবং এর উপরে যদি এই ভেক্টরটা আসে এবং একেবারে যদি ওভারল্যাপ করে, তাহলে সেক্ষেত্রে 0 ডিগ্রি হয়ে যাবে। এবং এদিকে একটা ভেক্টর আছে আর এদিকে একটা ভেক্টর আছে, তাদেরকে যদি আমরা তুলে পাশাপাশি বসাই, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমাদের যে উত্তরটা হবে, এখানে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কি বলছে অপশন এতে, বলছে এ বি এর সমান্তরাল, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর সমান্তরাল হবে পরস্পর, এটাই। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু, কোশ্চেন নাম্বার 9 বলছে যে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর। অর্থাৎ বলছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর যদি হয়, এবং আমার কি কি বলে দেওয়া আছে, আমার গিভেন আছে মড অফ এ ভেক্টর ইজ ইকুয়াল টু কত বলে দেওয়া আছে, মড অফ এ ভেক্টর মানে 5, অর্থাৎ এ এর মান বলে দেওয়া আছে। মড অফ বি ভেক্টর তার মান বলে দেওয়া আছে কত, তার মান বলে দেওয়া আছে 4। আর মড অফ সি ভেক্টর
যার মান বলে দেওয়া আছে হচ্ছে 3, তাহলে বলছে এ ভেক্টর আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ ভেক্টর আর সি ভেক্টর মানে এ মানে হচ্ছে লব্ধি আর সি মানে যে কোনো একটা ভেক্টর, এবং লব্ধি এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা জানি থিটা হয়। এ ভেক্টর এবং যে কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হয়? থিটা হয়। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা জানি যদি লব্ধি ভেক্টর তৈরি, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস 2 বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2bc 2bc cos থিটা cos থিটা। তো আবার এখানে হচ্ছে যদি মধ্যবর্তী কোণ যদি আমরা থিটা ধরি, যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা আলফা ধরি, এটাতে আমরা আলফা লিখতে পারি, এবং আমাদের বের করতে হবে থিটার মান। তাহলে হচ্ছে আলফা কি? আলফা হচ্ছে এ ভেক্টর, আলফা হচ্ছে মূল দুটি ভেক্টর অর্থাৎ বি ও সি এর মধ্যবর্তী কোণ, বি ও সি এর মধ্যবর্তী কোণ। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে এ ভেক্টর ও সি ভেক্টরের মধ্যবর্তী কোণ, সি এর মধ্যবর্তী কোণ। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2bc cos আলফা। তাহলে এক্ষেত্রে যেটা হবে, এ মানে কত? এ মানে হচ্ছে 5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার ইজ ইকুয়াল টু বি মানে কত? 4 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস 2 ইনটু বি মানে কত? 4 ইনটু 3 ইনটু cos আলফা। আচ্ছা, 5 5 কত? 25 ইজ ইকুয়াল টু 16 প্লাস 9 প্লাস 24 cos আলফা। তার মানে 25 ইজ ইকুয়াল টু 25 প্লাস 24 cos আলফা। এখন 25 কেটে গেল, তার মানে 24 cos আলফা ইজ ইকুয়াল টু 0, 24 cos আলফা ইজ ইকুয়াল টু 0। তার মানে cos আলফার মান কত হবে? cos আলফার মান হবে 0। আর cos আলফার মান 0 হলে আলফার মান কত হবে? আলফার মান হবে cos ইনভার্স 0 অর্থাৎ 90 ডিগ্রি। অর্থাৎ আলফার মান কত হবে? 90 ডিগ্রি। যদি অঙ্কটার ক্ষেত্রে আমরা চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটা কেমন হবে? যদি আমরা এই অঙ্কটার ক্ষেত্রে চিত্র অঙ্কন করি, তাহলে যে চিত্রটা হবে আমাদের সেটা হচ্ছে এরকম চিত্র হবে, যে যেখানে এটা আমার হচ্ছে বি ভেক্টর। আচ্ছা, এই ভেক্টরটার মান হচ্ছে, এটা কোন দিকে যাবে? এটা হচ্ছে উপরের দিকে যাবে, অর্থাৎ এটা হচ্ছে সি ভেক্টর, এবং এটা হচ্ছে এটা এদিকে যাচ্ছে এবং এটা উল্টো দিকে যাবে, এটা হচ্ছে এ ভেক্টর। এটা হচ্ছে লব্ধির মান, এবং আমরা জানি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি হবে। আমরা জানি এই কোণটার মান 90 ডিগ্রি, এবং আমাদের এ এবং সি এর যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা, আর সেটাকে আমরা থিটা ধরেছি, আলফা না, সেটাকে আমরা ধরেছি থিটা ধরেছি। এবং আলফা তো আমাদের হচ্ছে এই মূল দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়েছে আমাদের আলফার মান। এটা অ্যাকচুয়ালি আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি লিখতে পারি আমরা, আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে মড অফ সি ভেক্টর মানে সেখান থেকে কি পাবো? সি পাবো। মড অফ বি মানে সেখান থেকে বি পাবো, আর মড অফ এ ভেক্টর মানে সেখান থেকে আমরা এ পাবো। তাহলে এখন আমাদের অঙ্কে ফেরা যায়। এখন আমাদের ট্যান থিটার মানে এখান থেকে বের করার প্রয়োজন নেই, আমাদের উত্তর চেয়েছে cos দিয়ে আর sin দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমাদের অতিভুজের মান কত? এক্ষেত্রে যতটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের অতিভুজের মান, অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি এর মান কত বলে দেওয়া আছে? এর মান বলে দেওয়া আছে হচ্ছে 5, বি এর মান বলে দেওয়া আছে, সি এর মান বলে দেওয়া আছে 3, আর বি এর মান বলে দেওয়া আছে 4। এখন এখান থেকে যদি আমরা অতিভুজের মান অর্থাৎ সাইন আর কজের মান বের করি, তো এখান থেকে আমরা একটা মুছে দিলাম। যদি আমরা এখান থেকে সাইন কস থিটা বের করি, কস থিটার মান, তাহলে সেটা কি হবে? থিটার সাপেক্ষে কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই যদি অতি হয়, তাহলে এখানে ভূমি মানে কত? যেটা থিটা তার বিপরীত দিকের বাহুটা লম্ব হয়, তাহলে এটা লম্ব যেটা, তাহলে এটা ভূমি হবে। তাহলে অতিভুজ তো বোঝা যাচ্ছে 5, অতিভুজ 5 হবে, আর ভূমি কত আছে? ভূমি হচ্ছে 3, তাহলে 3/5। তাহলে থিটার মান কত হবে? cos ইনভার্স 3/5। এখন আমরা যদি সাইন থিটা বের করি এখান থেকে, যেটা আমার অপশন এতে আছে অলরেডি, কিন্তু আমরা এখন প্রশ্ন ধরে সাইন থিটা কেন হবে না? তো যদি আমরা সাইন থিটা বের করি, সাইন থিটার মান কত হবে? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে হচ্ছে বি, বি মানে হচ্ছে 4, আর অতিভুজ মানে হচ্ছে 5। তাহলে থিটার মান কত হবে? সাইন ইনভার্স 4/5। কিন্তু এখানে কত আছে? সাইন ইনভার্স 3/4 আছে, সুতরাং এটা হতে পারে না, এবং এই জন্য অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এই জন্য এই ক্ষেত্রে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কি বলছে?
বলছে কোশ্চেন নাম্বার 10 বলছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ ভেক্টরটি নির্দেশান্তরের তিনটি অক্ষের সঙ্গে যে কোণ করে তা কি? 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ 3i ক্যাপ i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস এটা মাইনাস আছে বোধহয় প্লাস 2k ক্যাপ একটা আমার ভেক্টর দেওয়া আছে। সেই ভেক্টরের ক্ষেত্রে বলছে তিনটি অক্ষের সঙ্গে কি কি কোণ করবে সেটা আমার বের করতে হবে। তো এখানে সবার আগে আমার যেটা করতে হবে, আমি ধরলাম এটা সমান এ ভেক্টর। এটাকে আমি যদি এ ভেক্টর ধরে নিই তাহলে এক্ষেত্রে আমার যেটা করতে হবে, প্রথম থেকে বলি একবার, বলছে একটা ভেক্টর দেওয়া আছে 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি কি করলাম, এদের বলছে এই ভেক্টরগুলো তাদের তিনটি নির্দেশান্তর, তিনটি অক্ষের সঙ্গে এই ভেক্টরের নির্দেশান্তর আমার বের করতে হবে। তো কি করতে হবে, আমি ধরলাম এটাকে এ ক্যাপ লিখলাম, এ ভেক্টর লিখলাম। তাহলে এক্ষেত্রে আমাদের নির্দেশান্তরের সামনে তিনটি অক্ষের সাপেক্ষে নির্দেশান্তর বের করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা এটাকে মড অফ এ ভেক্টর বের করব। মড অফ এ ভেক্টর যদি বের করি তার মান কত হবে, তার মান হবে 3 এর স্কয়ার প্লাস 6 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। তার মানে 3 তিরিকে 9 প্লাস 6 ছক 36 প্লাস 2 দুগুণ 4 মানে 40 আর 9 49 মানে 7। মড অফ এ মানে হচ্ছে 7। তাহলে এখন যদি আমরা দেখি x অক্ষের সাপেক্ষে যে কোণটা হবে, আমরা জানি i ক্যাপ মানে যারা x অক্ষের সঙ্গে থাকবে x অক্ষ বরাবর একক ভেক্টর, তো y অক্ষ j ক্যাপ মানে হচ্ছে y অক্ষ বরাবর একক ভেক্টর, k ক্যাপ মানে z অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে এখন আমাদের যদি বলা হয় যে x অক্ষ বরাবর যে নির্দেশান্তরটা হবে, মানে ভেক্টরের নির্দেশান্তরের তিনটি অক্ষের সঙ্গে যে কোণ করবে, অর্থাৎ x অক্ষের সঙ্গে যে কোণটা করবে, x অক্ষের সঙ্গে যে কোণটা করবে সেটা হলো cos ইনভার্স 3 কত হবে 7। x অক্ষের সঙ্গে মানে i এর সঙ্গে যেটা লেগে থাকবে 3/7। y অক্ষের সঙ্গে যে কোণটা করবে সেটা হলো cos ইনভার্স y অক্ষ বলেছে মানে 6, তাহলে 6/7। এবং z অক্ষের সঙ্গে যে কোণটা করবে সেটা হলো cos ইনভার্স 2/7। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যেমন সূত্র লেখা আছে সেই সূত্র থেকে এটা আসছে যে cos ইনভার্স কেন হচ্ছে, এটা সূত্র থেকে এটা আসছে। সেই সূত্র থেকে এটা আসে যে cos ইনভার্স, তাহলে কোন অপশনটা cos ইনভার্স 3/7, cos ইনভার্স 6/7 আর cos ইনভার্স 2/7, এই অঙ্কটা হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 বলছে যে a1 ক্যাপ এবং a2 ক্যাপ দুটো অলৌকিক একক ভেক্টর মানে কি, তাহলে a1 যে ক্যাপ তাকে যদি মড করি তার মান যা হবে, a2 তার যদি ক্যাপ দিই তার মান হয়ে যাবে 1। এই দুটোর মান একক ভেক্টর মানে এর মান হচ্ছে 1, এটা আমাদের গিভেন দেওয়া আছে। এখন বলছে যদি হচ্ছে মড অফ a ক্যাপ প্লাস a1 ক্যাপ প্লাস a2 ক্যাপ ইজ ইকুয়াল টু √3 হয়, তাহলে কি হবে? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেটা দেওয়া আছে মড অফ a1 ক্যাপ প্লাস a2 ক্যাপ এর মান কত দেওয়া আছে √3। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে শুধু মান বেরোবে, কি বেরোবে √ওভার a1 ক্যাপ তার স্কয়ার লিখতে পারি আমরা, a1 তার স্কয়ার প্লাস a2 তার স্কয়ার প্লাস 2a1 a2, চাইলে ক্যাপ দেওয়া যেতেই পারে মাথায় একটা করে, cos থিটাটা কি a ভেক্টর এবং a1 ক্যাপ এবং a2 ক্যাপের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এটার মান বলে দেওয়া আছে √3। উভয় পাশে উঠে যাবে, a1 ক্যাপ মানে a1 এর মান তো 1, তার মানে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার প্লাস 2 × 1 × 1 cos থিটা ইজ ইকুয়াল টু 3। তার মানে এখান থেকে কত আসবে 1 প্লাস 2 cos থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3, 1 আর 1 2 এই পাশে চলে যাবে, 2 cos থিটা ইজ ইকুয়াল টু 3 - 2, তার মানে 1, অর্থাৎ cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে 1/2, মানে থিটার মান কত হবে cos ইনভার্স 1/2, যার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখন আমরা যেটা করতে পারি, আবার আমরা লিখতে পারি a1 ক্যাপ মাইনাস a2 ক্যাপ, a1 ক্যাপ মাইনাস যেটা আমার দেওয়া আছে কোশ্চেনে a1 ক্যাপ মাইনাস a2 ক্যাপ
ডট এখানে আছে কি 2a1 ক্যাপ 2a1 ক্যাপ মাইনাস মাইনাস প্লাস a2 ক্যাপ। এখন কি করতে হবে, গুণ করে দিই নর্মালি। a ক্যাপ a1 ক্যাপ আর 2a1 ক্যাপ, তো মানে হচ্ছে 2a1 ক্যাপ তার স্কোয়ার, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে প্লাস a1 ক্যাপ ইন্টু a2 ক্যাপ প্লাস হচ্ছে মাইনাস 2a1 ক্যাপ ইন্টু a2 ক্যাপ। যেহেতু এটা ডট প্রোডাক্ট, তাই ডট প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, তার জন্য এটা আমরা 2 কে আগে লিখে 1 কে পরে লিখলাম না, 1 আর 2 একই ব্যাপার। a1 ক্যাপ ইন্টু a2 ক্যাপ ইজ ইকুয়াল টু a2 ক্যাপ ইন্টু a1 ক্যাপ, কারণ এটা বিনিময় নিয়ম মেনে চলে, তার জন্য এটা কেন হবে, এটা কারণ এটা বিনিময় নিয়ম মেনে চলে। আর প্লাসে মাইনাসে মাইনাস a2 ক্যাপ তার হোল স্কয়ার। এখন এখান থেকে এটার মান 1, তাই এখান থেকে মান হলো 2 প্লাস তারপরে প্লাস 2a1 ক্যাপ ইন্টু 2a2 ক্যাপ মাইনাস 2a1, মানে দুটো থেকে একটা বাদ যাবে, তার মানে মাইনাস a1 ক্যাপ ইন্টু a2 ক্যাপ, এটার মান হচ্ছে মাইনাস 1 হয়ে যাবে। তো এর মান হচ্ছে 1, তাই 2 এর থেকে 1 বাদ দিলে থাকবে 1 মাইনাস a1 ক্যাপ ইন্টু a2 ক্যাপ। এখন এটাকে যদি আমরা ডট প্রোডাক্ট ভাঙি তাহলে কি হবে, 1 মাইনাস a1 a1 a2 cos থিটা। হ্যাঁ, থিটার মান কত বেরিয়েছে, থিটার মান বেরিয়েছে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি বসিয়ে দিতে হবে। তার মানে এখান থেকে 1 মাইনাস এর মান 1 ইন্টু এর মান 1 ইন্টু cos 60 মানে হাফ, তাহলে 1 মাইনাস হাফ, তার মানে হচ্ছে হাফ, মানে একের থেকে হাফ বিয়োগ করলে হাফ করে থাকে। অর্থাৎ তাহলে এর মান কত বেরোচ্ছে, এর মান বেরোচ্ছে হাফ। অর্থাৎ এটা কত নম্বর অপশন, অপশন নাম্বার সি। এটা সঠিক অ্যান্সার কত, তাহলে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 বলছে, কোশ্চেন নাম্বার 12 বলছে যেটা ভেক্টর, একটা আমার ভেক্টর দেওয়া আছে, এটা একক ভেক্টর দেওয়া আছে, সি এর মান কত হবে বলছে। তাহলে আমি ধরলাম, আমি কোশ্চেন নাম্বার 12 আমি ধরলাম, ধরি পি ভেক্টর ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 0.5 আই ক্যাপ, 0.5 আই ক্যাপ, তারপর দেওয়া আছে প্লাস 0.8 জে ক্যাপ প্লাস 0.8 জে ক্যাপ প্লাস প্লাস সি কে ক্যাপ ধরে নিলাম। এখন বলছে এটা একটা একক ভেক্টর হবে, সুতরাং পি ভেক্টর একটি একক ভেক্টর, অর্থাৎ বলে দেওয়া আছে পি ভেক্টর একটি একক ভেক্টর, তাহলে শুধু পি এর মান কত হবে, তাহলে সে অতএব পি এর মান কত হবে, পি এর মান হবে 1, তাহলে মান কত হবে, পি এর মান হচ্ছে 1, অতএব তাহলে আমরা লিখতে পারি, এখান থেকেই করা যেতে পারে, পি এর মান কত হবে, এখান থেকে রুট ওভারের মধ্যে কত হবে 0.5, তার 0.5 এর স্কোয়ার প্লাস 0.8 এর স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এখান থেকে কত হবে, এখান থেকে হবে 0.25 যদি আমরা ক্যালকুলেশন করি, বা 0.25 প্লাস 0.64 প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই দুটো যোগ করলে কত হবে, এই দুটো যোগ করলে হবে 0.89, অর্থাৎ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 0.89। এই দুটো যোগ করে এই পাশে গিয়ে বিয়োগ করে দিলাম, তার মানে সি ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার 0.11, রুট ওভার 0.11 হবে সি এর মান 0.11, অর্থাৎ এটা হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। অতএব অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন বি হচ্ছে। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 বলছে এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এ ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি বলছে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু বলছে i ক্যাপ প্লাস j ক্যাপ, i ক্যাপ প্লাস j ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ আর i ক্যাপ প্লাস j ক্যাপ। দুটি ভেক্টর, বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের উপাংশ কি হবে, এই কোন একটা ভেক্টরের সাপেক্ষে আরেকটা ভেক্টরের যদি উপাংশ বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হয়, যে বলছে বি ভেক্টরের সাপেক্ষে বা বি ভেক্টর বরাবর এ ভেক্টর এর উপাংশ বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশের মান কত হবে, এর মান
হবে a cos থিটা। a cos থিটা মানে হচ্ছে a ভেক্টরের উপাংশ বলেছে a ভেক্টর, আর b দিকের বরাবর, তাহলে হচ্ছে b হচ্ছে ক্যাপ। এখন আমরা জানি যে b ভেক্টর মানে কি, b ভেক্টর মানে হচ্ছে b এর মান ইনটু হচ্ছে n ক্যাপ, অর্থাৎ এখানে যদি n ক্যাপের মান বের করি আমরা, n ক্যাপের মান যদি বের করি, একক ভেক্টর n ক্যাপের মান যদি বের করি, তাহলে আমরা কি লিখতে পারি b ভেক্টর বাই b। তাই সেই মতো আমরা এখানে b ক্যাপের জায়গায় লিখব a ভেক্টর ডট b ভেক্টর বাই b, তার মানে a ভেক্টর ডট b ভেক্টর বাই b। আমাদের a ভেক্টর ডট b ভেক্টর বাই যদি b করি আমরা, এখান থেকে মান বসাতে হবে, মান বসালে হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ ডট i ক্যাপ প্লাস j ক্যাপ i ক্যাপ প্লাস j ক্যাপ বাই b এর মান, রুট ওভার b এর মান কি হবে, এটা হচ্ছে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার, কারণ i এর সঙ্গে 1 আছে, j এর সঙ্গে 1 আছে, তাহলে যদি আমরা মান বের করি, এটা কিভাবে আসে অ্যাকচুয়ালি, b ভেক্টর ইজ ইকুয়াল টু কত হবে, b ভেক্টর ইজ ইকুয়াল টু রুট ওভার এর মধ্যে i এর সঙ্গে 1 আছে, তাহলে 1 এর স্কয়ার প্লাস j এর সঙ্গে 1 আছে মানে 1 এর স্কয়ার, এখান থেকে √2 আসবে। অর্থাৎ এখান থেকে আমরা তলায় পাবো √2, আর উপরের গুণটা কিভাবে হয়, ডট প্রোডাক্টের ক্ষেত্রে i ক্যাপ আর i ক্যাপ গুণ করলে 1 হয়, এবং j ক্যাপ j ক্যাপে গুণ করলে 1 হয়, কিন্তু i এর সঙ্গে j বা j এর সঙ্গে i যদি গুণ করি তার মান আসে 0। তাহলে 2 1 কে 2 প্লাস 3 1 কে 3, মানে 5/√2, 5/√2 হচ্ছে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, কোশ্চেন নাম্বার 14 বলছে যে i ক্যাপ প্লাস j ক্যাপ এবং i ক্যাপ মাইনাস k ক্যাপ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে। তার মানে আমরা লিখতে পারি, আমরা যদি প্রথমটাকে ধরে নিই, আমরা যদি ধরি কোশ্চেন নাম্বার 14 যদি ধরলাম আমরা যে i ক্যাপ, আচ্ছা a ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ প্লাস j ক্যাপ এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু i ক্যাপ মাইনাস k ক্যাপ, i ক্যাপ প্লাস j ক্যাপ i ক্যাপ মাইনাস k ক্যাপ। এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে তাহলে আমাদের যেটা করতে হবে, মড অফ a ভেক্টর বের করে নাও। মড অফ a ভেক্টর মানে হচ্ছে 1 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার মানে √1 প্লাস 1 মানে √2 হবে। যদি আমরা মড অফ b ভেক্টর বের করে নিই, মানে মড অফ a ভেক্টর মানে শুধু a পাবো, আর b মানে হচ্ছে মড অফ b ভেক্টর, তার মান কত হবে এক্ষেত্রে 1 স্কয়ার প্লাস মাইনাস 1 এর স্কয়ার, তার মানে সেই 1 প্লাস 1 মানে √2। এই গেল আমার a আর b এর মান। এখন আমাদের যেটা করতে হবে, a b এর মান বের করতে হবে, অতএব আমরা এখান থেকে করতে হবে, অতএব a b মানে কত হবে, a b মানে √2 ইনটু √2 মানে হচ্ছে শুধু 2। এখন থিটার মান বের করতে গেলে সূত্রটা এরকম, থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর ডট প্রোডাক্টের ওখানে আছে বাই a b, তাহলে cos ইনভার্স a ভেক্টর ডট b ভেক্টর মানে হচ্ছে এখানে বসবে i ক্যাপ প্লাস j ক্যাপ ইনটু i ক্যাপ মাইনাস k ক্যাপ বাই কত, বাই a b মানে হচ্ছে 2। তার মানে cos ইনভার্স উপরে হবে i আর i গুণ করলে 1, মানে 1 প্লাস আর সব 0, 1 প্লাস 0 বাই 2, তার মানে cos ইনভার্স হাফ, তার মানে 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি। অতএব কোশ্চেন নাম্বার 14 এর উত্তর হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ অপশন 60 মানে হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 15 দাগে বলছে যে একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলে কি ঘটবে, একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো ফলে কি ঘটবে। একটা ভেক্টর আছে তাকে যদি আমরা -2 দিয়ে গুণ করি, কোন একটা ভেক্টরে যদি -2 দিয়ে গুণ করা, মানে কোন একটা ভেক্টর আছে আমাদের কোশ্চেন নাম্বার 15, আমাদের একটা ভেক্টর আছে a ভেক্টর, একে যদি -2 দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে, অর্থাৎ -2 a ভেক্টর হয়ে যাবে। অর্থাৎ এই মাইনাসটা কেন, এই মাইনাসটার দিক বিপরীত দিক বোঝানোর জন্য, বিপরীত দিক বোঝানোর জন্য বিপরীত দিক বোঝাবে মাইনাস চিহ্নটা বোঝাবে, এবং এই 2টা বোঝাবে এই ভেক্টরকে দ্বিগুণ করা হলো, এই ভেক্টরকে কি করা হলো, দ্বিগুণ। তার মানে অপশন যদি আমি পড়ি তাহলে ভেক্টরের মান দ্বিগুণ হলো কিন্তু অভিমুখ একই থাকে রইলো না, মোটেও না, ভেক্টরের মান দ্বিগুণ হলে অভিমুখ বিপরীত দিকে হয়ে যাবে।
অভিমুখ হচ্ছে, তারপরে অপশন বি তে বলছে ভেক্টরের মান একই থাকলো কিন্তু অভিমুখ উল্টে গেল। চার তারপরে বলছে যে ওখানে দেখো ভেক্টরের মান একই নেই, ভেক্টরের মান দ্বিগুণ হয়ে গেছে। অপশন সি বলছে ভেক্টরের মান দ্বিগুণ হলে তার অভিমুখ উল্টে গেল, এটা ঠিক। ভেক্টরের মান দ্বিগুণ হয়েছে আমার তার অভিমুখ বিপরীত দিকে হয়ে গেছে অর্থাৎ উল্টে গেছে। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার।